নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি জামিউল ইসলাম জিহাদ। এই মুহূর্তে আছি আমরা ধরলা নদীর একবারে তীরবর্তী অঞ্চলে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু ইতিমধ্যে হাঁটু পরিমাণ পানি এসে গেছে। আমরা যদি আপনাদের পাশে ধরলা ব্রিজ দেখাই, এই মুহূর্তে কিন্তু বন্যার পানি ধরলা ব্রিজের বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে। আমরা আপনাদের বিস্তারিত বন্যা সম্পর্কে আপডেট দেখাবো। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ধন্যবাদ। যদি আপনাদের দেখাই, এটা কিন্তু নদী থেকে প্রায় 10 থেকে 15 ফিট উঁচুতে। আর এই যে এইখানে দেখুন কি পরিমাণে পানি ঢুকছে। এই যে এই পাশে এই জায়গাগুলো কিন্তু ইতিমধ্যে ডুবতে শুরু করেছে। এই 2 দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণেই কিন্তু এই অবস্থা। ওই যে আমরা যদি আপনাদের একটু দেখাই, ওইদিকে কিন্তু ওই যে বিভিন্ন গাছ এগুলো ভেসে আসছে। যে এইখানে যদি একটু দেখাই, এই যে এইখানে দেখুন কি পরিমাণ পানি, হাঁটু পরিমাণ পানি। আর ওই যে ওইদিকে ইতিমধ্যে কিন্তু ধানের চারা রোপণ করা হয়েছে। এগুলো কিন্তু থাকবে না, এগুলো কিন্তু তলিয়ে যাবে। আর একদিন পানি হলেই কিন্তু এগুলো তলিয়ে যাবে। এই মুহূর্তে আপনাদের যদি দেখাই কি পরিমাণ পানি ঢুকছে, একটু লক্ষ্য করুন। প্রচুর পরিমাণে কিন্তু ইতিমধ্যে পানি ঢুকছে। আর এই পানি ঢোকা কিন্তু অব্যাহত আছে। এই নিয়ে কিন্তু আমাদের উত্তরের জেলা কুড়িগ্রাম 3 বার বন্যার কবলে বন্যার সম্মুখীন হলো। আপনাদের যদি দেখাই দূরের ওই যে বাড়িগুলো, এই বাড়িগুলো কিন্তু আশ্রয় প্রকল্পের অংশ। এই বাড়িগুলোর একবারে নিচেই কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এই বাড়িগুলো কিছুদিনের মধ্যেই, আগামী 24 ঘন্টার মধ্যেই বাড়িগুলো বন্যার সম্মুখীন হবে, তলিয়ে যাবে। আশেপাশের বাড়িগুলোরও একই অবস্থা। এইখানটায় একজন মুরব্বী আছে, আমরা তার সাথে কথা বলবো। আপনার বাসায় কোথায়? আমাদের বাসায় এই সাইডে আপনার বাসা। এই যে এইবার নিয়ে 3 বারের বন্যার সম্মুখীন হলেন, বন্যা কি কি প্রস্তুতি গ্রহণ করলেন? বন্যায় মনে করেন যে আমরা গরিব অবস্থায় হয়তো মাছ টাছ মেরে হয়তো কর্ম করে খাই, হয়তো মানুষের কামলা টামলাও দিয়ে ইয়া করি। এখন বর্তমানে মনে করেন যে আমরা অসহায়। এখন কোনো এই যে বন্যা হয়েছে, কোনো কাজ কাম নাই, কেউ নেয় না, বাসায় অলস জীবন যাপন করছেন। যাচ্ছে। এই যে এই নিয়ে 3 বার বন্যা হলো, আপনাদের কি কি ক্ষতি হয়েছে? আমাদের ক্ষতি মনে করেন যে ধান লাগাইছিলাম, ধান ছিটাইছিলাম, সেটা যে বন্যায় খাওয়া নষ্ট হয়ে গেল। আমাদের মনে করেন যে হয়তো আমরা চাষি লোক, বিভিন্ন ধরনের এই যে গরু বাছুর আছিল, ছাগল বকরি আছিল, ওই যে কন্যার রোগ, বিভিন্ন রোগ ব্যাধি, ওইলা অনেক মারা গেছে। হয়তো আমরা ওইলা বসে হয়তো বিক্রি করে খাই চলি, সেটা হয়তো অনেক লোকের মারা গেছে। এই নিয়ে টানা 3য় বারের বন্যায় আপনার কি মনে হচ্ছে যে পানি কি আরো বাড়বে নাকি পানি কমবে?
এখন বর্তমানে যা বোঝা যাচ্ছে পানি হ্যাঁ কমতেছে, পানি এখন মনে হয় যে বাড়লেও মনে হচ্ছে এখন আর বাড়বে না, হয়তো 2 দিন পরে ফের আবার কমতে শুরু করবে। এই যে বাড়িগুলোতে কিন্তু পানি প্রবেশ করা শুরু করেছে। এইখানে খড়ির গাছ ছিল, যেটাকে আমরা স্থানীয় ভাষায় ধঞ্চা বলে থাকি। ধঞ্চার গাছ ছিল, পাট ছিল। এই যে এখানে আঙ্গিনায় এই যে ইতিমধ্যে কিন্তু এই বাড়িগুলোর একবারে সামনে পানি প্রবেশ করা শুরু করেছে। এইখানে আমরা একটু কথা বলবো। চাচি, আসসালামু আলাইকুম। বন্যার মাঝে যে আপনারা এখানে কাজ করছেন, এই বন্যার পানি যদি অব্যাহত থাকে তাহলে কি আপনাদের কাজে অসুবিধা হবে? অসুবিধা হবে না। আপনার বাসা কোনটা? এই আপনার বাসায় কি বন্যার পানি ওঠার সম্ভাবনা আছে? ওটা তো পানি। সেই হিসেবে কি কি প্রস্তুতি নিছেন বন্যার? না, কোনো প্রস্তুতি নাই, আমাদের বিশ্বরোগ যাই। মানে এইখানে আপনাদের থাকার ব্যবস্থা নেই, আপনার অন্য কোথাও থাকার জন্য যাবেন? হ্যাঁ, এইখানে ওই কোন বান যাই, ওই দোকানে যাই, ওই সামনে। ওই যে উঁচু জায়গাটায় যান। হ্যাঁ। আর এগুলো হচ্ছে আপনাদের চাষ করা পাটের খড়ি। এই যে আপনাদের যদি দেখাই, এখানে বন্যার প্রস্তুতি হিসেবে তারা আগাম তাদের যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছে। এই যে এখানে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়। এখানে কি পরিমাণ পানি হয় এই জায়গাটায়? এগুলি সেই বেশি হবার না, কিন্তু না হয় আর যদি হয় তাহলে হিসেবে বিয়ে না উঠছে, এই হিসেবে যদি উঠিলে একখানে সকালে পানি বৃদ্ধি হচ্ছিল, এখন আবার কমছে পানি। তো ভাঙ ভাগ। আমরা শুনছিলাম এনার কাছে যে সকালে পানি বৃদ্ধি অব্যাহত ছিল, কিন্তু আপাতত পানি বৃদ্ধি কমে গেছে। সকালে প্রচুর পরিমাণে পানি বাড়ছে না? এখন পানি নাকি ওইভাবে বাড়তেছে না? পানি হ্যাঁ ওইরকম বাড়তেছে। পানি এখনো বলা যায় না, বুঝছেন? পানি এখনো মনে করেন যে পানি আবারও বাড়তে পারে, যেহেতু আকাশের অবস্থা খারাপ। হ্যাঁ হ্যাঁ, এই হলো প্রশ্ন। পানি সবচেয়ে বাড়ছে কালকে, গতকাল। এই আসলে আগ থেকেই মনে করেন যে পানি বাড়ছে, মনে করেন যে 10টা 11টার মধ্যে পানি বাড়ছে এক হাত দেড়ে। পানি মনে করেন কইয়ের পানি না, এর মধ্যে পানি হলে আরও মনে করেন যে সচরাচর হয়। দেখি বুড়ি আর ট্যাংনা। দেখি বুড়ি আর ট্যাংনা খালি দুইটায়। পুঁতি খাওয়া কি ওঠে না মিস যায়? এই মিস যায়। ও
আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।